ওয়েলকাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের ধারাবাহিক ক্লাসের ষষ্ঠ পর্বে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগতম। আমি সুজয় কর্মকার আরও একবার আপনাদের সাথে আছি আর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় ফ্যাক্টিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব। ওকে, আমরা আজকে জানবো যে ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে, কগনেট ভার্ব কাকে বলে এবং বাক্যেদের ব্যবহারটা কি রকম। আমি এই ভার্ব সম্বন্ধে আরো 5টা পর্ব বানিয়েছি। আপনারা যদি সেই পর্বগুলো মিস করে থাকেন তবে নিচে ডেসক্রিপশন বক্সের লিংকের মাধ্যমে সেই ক্লাসগুলো করে আসতে পারেন। ওকে, সো চলুন শুরু করা যাক। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথমে যে ভার্বটা সম্বন্ধে জানবো সেটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, ফ্যাক্টিটিভ ভার্ব হলো এমন একটি ট্রানজিটিভ ভার্ব যে ভার্বটা তার অবজেক্ট দিয়ে, অর্থাৎ তার যে একটা অবজেক্ট থাকে সেই অবজেক্টটা দিয়ে সে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার অর্থ প্রকাশ করতে গেলে অতিরিক্ত আরো একটি অবজেক্টের প্রয়োজন হয়। ওকে, আমরা সেই ভার্বটাকেই ফ্যাক্টিটিভ ভার্ব হিসাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ আমরা ফ্যাক্টিটিভ ভার্বের যে বৈশিষ্ট্যটা দেখলাম সেটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব তার নিজস্ব যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা দিয়ে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। ওকে, তাকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হলে আরো একটা অবজেক্টের অতিরিক্ত অবজেক্টের প্রয়োজন হবে। ওকে, আমরা সেই ভার্বটাকেই ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। ওকে, এরকম যে কয়টা ভার্ব আছে সেই কয়টা ভার্ব হলো সিলেক্টেড, ইলেক্টেড, নমিনেটেড, চুজ এবং মেড। ওকে, আমরা এই যে 5টা ভার্ব এখানে লিখেছি, এই 5টা ভার্বকেই আমরা মূলত ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখানে একটা উদাহরণ দিই তবে বিষয়টা আরেকটু প্রপারলি ভাবে ক্লিয়ার হবে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা বুঝে আসি। আমি যদি এখানে লিখি যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। ওকে, আমি এখানে লিখলাম উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। ওকে, আমি এখানে যে সেন্টেন্সটা লিখলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট আছে, এখানে ইলেক্টেড ভার্বটা আছে যেটা আমরা ফ্যাক্টিটিভ ভার্বের ভিতরে রেখেছিলাম এবং এর একটা অবজেক্ট আছে হলো হিম। ওকে, আমরা যদি এখানে শুধু এর অবজেক্টটা হিম দিয়ে তার অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু এর অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ পাবে না। কেমন পাবে না? আমরা যদি এখন এই অবজেক্টটা বাদ দিয়ে যদি আমি বলি উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম? এই যে প্রশ্নটা থেকে যাচ্ছে, এই প্রশ্নটার উত্তর যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের আরেকটা অবজেক্টের প্রয়োজন, সেটা হলো চেয়ারম্যান। অর্থাৎ আমরা তাকে যেটা নির্বাচন করেছিলাম সেই অবজেক্টটা আমাদের এখানে প্রয়োজন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই ইলেক্টেড ভার্বটা শুধুমাত্র তার যে অবজেক্টটা সেই অবজেক্টটা দিয়ে সে তার অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। তার অর্থ প্রকাশ করতে হলে আরেকটা অতিরিক্ত অবজেক্টের প্রয়োজন হচ্ছে, সেটা হলো চেয়ারম্যান। ওকে, সেই জন্য আমরা এই ইলেক্টেড ভার্বটাকে বলতে পারি ফ্যাক্টিটিভ ভার্ব। এবং আরেকটা বিষয় হলো এখানে যে আমরা অতিরিক্ত অবজেক্টটা পেলাম, এই অতিরিক্ত অবজেক্টকে বলবো আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, তাহলে আমরা এখানে দুইটা বিষয় দেখতে পেলাম, সেটা হলো আমরা যে ভার্বটা এখানে ইউজ করেছি সেই ভার্বটাকে বলবো ফ্যাক্টিটিভ ভার্ব এবং যে অবজেক্টটা অতিরিক্ত অবজেক্টটা আমাদের এখানে লাগছে সেই অবজেক্টটাকে বলবো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, সো এখানে ইলেক্টেড হলো ফ্যাক্টিটিভ ভার্ব এবং চেয়ারম্যান হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি যে ভার্বটা সম্বন্ধে আলোচনা করব সেটা হলো কগনেট ভার্ব। ওকে, কগনেট ভার্ব হলো এমন একটি ইন্ট্রানজিটিভ ভার্ব যে ইন্ট্রানজিটিভ ভার্ব তারই নাউন ফর্মকে অথবা তার সমজাতীয় কোনো নাউন ফর্মকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। ওকে, সো আমরা কগনেট ভার্বের যে বৈশিষ্ট্যটা দেখলাম, সে তার যে নাউন ফর্ম থাকবে সেই নাউন ফর্মকে সে অবজেক্ট হিসেবে গ্রহণ করবে। ওকে, সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে আসতে পারি। আমি এখানে যে উদাহরণটা লিখবো সেটা হলো I dreamed a wonderful dream. ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ভার্ব লিখেছি, সেই ভার্বটা হলো ড্রিম। ওকে,
ড্রিমড লিখেছি, অর্থাৎ ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড। ওকে, এবং আমি যে এখানে অবজেক্টটা লিখেছি সেই অবজেক্টটা হলো ড্রিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ড্রিম যে ভার্ব, সেই ভার্ব তার নিজস্ব অর্থাৎ তার যে একটা নাউন ফর্ম আছে সেই নাউন ফর্মকে সে অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে। ওকে, যদি এইরকম কোনো ভার্ব থাকে যে তার তার যে নাউন ফর্ম থাকবে সেই নাউন ফর্মকে সে তার নিজস্ব অবজেক্ট হিসাবে গ্রহণ করবে, আমরা সেই রকম ভার্বকেই কগনেট ভার্ব বলতে পারি। ওকে, এবং এখানে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে আমরা বলবো কগনেট অবজেক্ট। ক্লিয়ার? ওকে, আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা দেখতে পারি। আমরা এখানে লিখতে পারি করিম সাং আ সাং। ওকে, আমি এখানে যে সেন্টেন্সটা লিখলাম সেখানে আমরা যে ভার্বটাকে দেখতে পাচ্ছি সেই ভার্বটা হলো সাং, অর্থাৎ সিং এর পাস্ট ফর্ম। ওকে, এবং এর যে অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেই অবজেক্টটা হলো সং, অর্থাৎ আমরা এখানে সাং এর অর্থাৎ সিং এর নাউন ফর্মকেই অবজেক্ট হিসাবে গ্রহণ করেছি। ওকে, সো এখানেও আমরা সেই প্রসেসটাই দেখতে পাচ্ছি যে এই ভার্বটা তার যে নাউন ফর্ম থাকে সেই নাউন ফর্মকে সে অবজেক্ট হিসাবে গ্রহণ করছে। সো এই ভার্বটা হলো কগনেট ভার্ব, কগনেট ভার্ব, এবং এটা হলো কগনেট অবজেক্ট। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাস থেকে ফ্যাক্টিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব সম্বন্ধে প্রপারলি ধারণা পেলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার অন্যান্য বন্ধুরা ভিডিওটা দেখার সুযোগ পায়। আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।